আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা জেনেছিলাম মোবাইল ফোন অ্যানাটমি সম্পর্কে এবং মোবাইল ফোন অ্যানাটমিতে আমরা তিনটা পার্ট পেয়েছিলাম। আমরা মাদারবোর্ড পেয়েছিলাম, আমরা ডিসপ্লে পেয়েছিলাম এবং আমরা ব্যাটারি পেয়েছিলাম। তো আজকে আমরা মূলত জানবো সার্কিট বোর্ড সম্পর্কে। সার্কিট বোর্ড সম্পর্কে জানার আগে আমরা জানি সার্কিটটা কি। সার্কিটটা যদি আমি একবারে সহজ ভাষায় বলি, এমন একটা ওয়্যার যেখানে হচ্ছে আসলে ইলেকট্রিসিটি চলাচল করতে পারবে, বা এমন একটা পথ যেখানে আপনার ইলেকট্রিসিটি চলাচল করতে পারবে, সেটাকে আমরা সার্কিট বলতে পারি। এখন তাহলে সার্কিট বোর্ডটা কি? অর্থাৎ এমন একটা বোর্ড যেখানে হচ্ছে আপনার ইলেকট্রিসিটি চলাচল করতে পারবে, তাকে আমরা সার্কিট বোর্ড বলতে পারি। এখন সার্কিট বোর্ডে হচ্ছে বিভিন্ন কম্পোনেন্ট থাকতে পারে, আইসি থাকতে পারে। তো এই সম্পর্কে আমরা আজকে আসলে ডিটেলস জানবো যে একটা সার্কিট বোর্ড কত প্রকার হতে পারে, বা একটা ওই প্রকারের ভিতরে কোন কোন সেকশন থাকতে পারে, এটা নিয়ে আমরা বিস্তারিত জানবো। তো বিস্তারিত জানার আগে আমরা একটু কিছু ইনফরমেশন জেনে রাখি যে মোবাইল ফোনে আমরা যে সার্কিট বোর্ডগুলো সচরাচর দেখি, এটা কিন্তু হচ্ছে একটা সার্কিট বোর্ড সবগুলো ফোনে কিন্তু থাকে না। অর্থাৎ প্রত্যেকটা মডেলের জন্য কিন্তু আলাদা আলাদা করে সার্কিট বোর্ড ডিজাইন করতে হয়। আপনি যে কোনো একটা মডেলের সার্কিট বোর্ড যদি আপনি আরেকটা মডেলে ইনস্টল করতে চান, সেক্ষেত্রে কিন্তু কখনো হচ্ছে আপনার ইউজ করতে পারবেন না। প্রত্যেকটা মডেলের জন্য কিন্তু হচ্ছে আলাদা আলাদাভাবে সার্কিট বোর্ড ডিজাইন করা থাকে, ঠিক আছে? প্রত্যেকটা কম্পোনেন্ট সেখানে চেঞ্জ হয়, সেখানে দেখা গেছে আপনার যে আইসিগুলো আছে, আইসিগুলোও কিন্তু হচ্ছে আপনার চেঞ্জ হয়। তো এই ব্যাপারটা মনে রাখতে হবে। আচ্ছা, আমরা ক্লাসে ফিরে আসি। তাহলে সার্কিট বোর্ডটা হচ্ছে প্রধানত কয় প্রকার? প্রধানত সার্কিট বোর্ডটা হচ্ছে দুই প্রকার। কি কি? একটা হচ্ছে মেইন সার্কিট বোর্ড, আর একটা হচ্ছে সাব সার্কিট বোর্ড। সার্কিট বোর্ড তাহলে কয় প্রকার হলো? দুই প্রকার। একটা হচ্ছে মেইন সার্কিট বোর্ড, আর একটা হচ্ছে সাব সার্কিট বোর্ড। তো মেইন সার্কিট বোর্ডটাকে বলা হয় মাদার বোর্ড, এবং সাব সার্কিট বোর্ডটাকে বলা হয় লজিক বোর্ড বা ডটার বোর্ড। অর্থাৎ মাদার বোর্ডও আছে, তারপর হচ্ছে আপনার ডটার বোর্ডও আছে, যদিও ফাদার বোর্ড এবং ব্রাদার বোর্ডটা নাই। যাই হোক, আমরা ক্লাসে ফিরে আসি। মেইন বোর্ডকে আমরা বলবো কি তাইলে? মেইন সার্কিট বোর্ডটাকে আমরা বলবো মাদার বোর্ড, আবার হচ্ছে সাব সার্কিট বোর্ডটাকে আমরা বলবো লজিক বোর্ড বা ডটা বোর্ড। এখানে আরেকটা বিষয় না বললে নয়, এই ব্যাপারটা কিন্তু হচ্ছে আপনার অ্যান্ড্রয়েডের জন্য। এখন যদি আপনি অ্যাপেলের কথা চিন্তা করতে যান, তো কি অ্যাপেলও কি সেম যে সার্কিট বোর্ড দুই প্রকার, মেইন বোর্ড, সাব লজিক বোর্ড? না, অ্যাপেলের ক্ষেত্রে আসলে মেইন বোর্ডটাকেই তারা আসলে লজিক বোর্ড বলে। মেইন কনসেপ্ট যদি আপনি চিন্তা করতে চান, লজিক বোর্ডটাই কিন্তু হচ্ছে মেইন বোর্ড, ঠিক আছে? বাট অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে এই জিনিসটা একটু ডিফারেন্ট হয়, যে মেইন বোর্ড থাকে একটা লজিক বোর্ড থাকে বা সাব বোর্ড থাকে। আচ্ছা, এখন আবার হচ্ছে এই মেইন বোর্ডটার আবার চারটা সেকশন থাকে। মেইন বোর্ডটার কয়টা সেকশন থাকে? চারটা সেকশন থাকে। কি কি থাকে? মেইন বোর্ডের সেকশন হচ্ছে চারটে। একটা হচ্ছে সিপিইউ, অডিও, পাওয়ার, নেটওয়ার্ক। সিপিইউটা হচ্ছে মূলত হচ্ছে যার মাধ্যমে আসলে একটা সেল ফোনের সব কিছু কন্ট্রোল করা হয়, সেটাই কিন্তু হচ্ছে আপনার সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আর দ্বিতীয় সেকশনটা হচ্ছে অডিও সেকশন। এই অডিও সেকশন হচ্ছে মোবাইল ফোনের যত অডিও রিলেটেড, সাউন্ড রিলেটেড যত কিছু, সব কিছু কিন্তু হচ্ছে আপনার এই সেকশনটা থেকে কিন্তু কন্ট্রোল করা হয়। এনকোডিং, ডিকোডিং থেকে শুরু করে সব কিছু, এভরিথিং। দেন হচ্ছে পাওয়ার সেকশন। পাওয়ার সেকশনটা হচ্ছে সেলফোন আসলে কোন জায়গায় আসলে কতটুকু ইলেকট্রিসিটির প্রয়োজন, এই যাবতীয় সব কিছু কিন্তু আপনার প্রসেসিং হয় কিন্তু পাওয়ার সেকশন থেকে। এটাকে আসলে পাওয়ার হাউসও বলা হয়, ঠিক আছে? তারপর হচ্ছে লাস্ট আছে নেটওয়ার্ক সেকশন। আসলে সেলফোনের যে নেটওয়ার্ক রিলেটেড যত কাজ আছে, নেটওয়ার্কের এই সব কিছু কিন্তু হচ্ছে আপনার 2G 3G বলেন, যাই বলেন, সব কিছু কিন্তু আপনার এই কিন্তু নেটওয়ার্ক সেকশন থেকে কিন্তু কি হয়? কন্ট্রোল করা হয়। তো আপনার আসলে টেনশন করার কোনো কারণ নেই, কারণ হচ্ছে আমাদের এই যে চারটা সেকশন দেখতেছেন, এই চারটা সেকশন নিয়ে কিন্তু আমাদের চারটা অলরেডি ক্লাস কিন্তু সামনে আছে। তো আপনারা হচ্ছে সেখানে আসলে ডিটেলস জানতে পারবেন যে আসলে এই জিনিসগুলো আসলে কাজটা কি। আচ্ছা, এখন আসি তাহলে আমাদের তাহলে মেইন বোর্ডের যে চারটা সেকশন, এটা কিন্তু আমাদের কমপ্লিট, ঠিক আছে? এখন আসেন তাহলে সাববোর্ডে আসেন। সাববোর্ডটা আসলে যা যা থাকে এখানে এক্স্যাক্ট যে এগুলোই থাকবে ব্যাপারটা কিন্তু এমন না। আবার যে এগুলোর কমও থাকবে এমন, মানে কিছু ফোনে আপনি এগুলো সবগুলোই পাবেন, কিছু ফোনে তার চেয়ে বেশি পাবেন, আবার কিছু ফোনে হচ্ছে আপনি কিছুটা কমও পাবেন। মজার বিষয় হচ্ছে কোনো ফোনে আপনি আসলে সাববোর্ডটাই পাবেন না। ওকে, এখন দেখেন সাববোর্ড আসলে কি কি থাকে। সাববোর্ডে আপনার চার্জিং পোর্ট থাকবে আপনার ফোন চার্জ করার জন্য, নেটওয়ার্ক অ্যান্টেনা থাকবে মানে আপনার নেটওয়ার্কটাকে হচ্ছে বুস্ট করার জন্য। তারপর হচ্ছে এখানে আপনার কি থাকবে? এখানে আপনার সিম কার্ড স্লট থাকবে। হ্যাঁ, কিছু অনেক ফোনে আসলে মেইন মাদারবোর্ডের সাথে কিন্তু এই সিম কার্ড স্লটটা থাকে। আবার ম্যাক্সিমাম ফোনে কিন্তু হচ্ছে এখন এটা
সাববোর্ডে দিয়ে দিচ্ছে, যে নিচের সাইডটায় থাকে। হেডফোন পোর্ট থাকবে, লাউড স্পিকারটা কিন্তু আপনি সাববোর্ডেই পাবেন। তবে হ্যাঁ, যেগুলো একটু ফ্ল্যাগশিপ টাইপের ফোন সেগুলোতে আসলে যেহেতু ডুয়াল স্টোরিও মাইক থাকে, ডলবাই অ্যারাউন্ড সাউন্ড থাকে, সেক্ষেত্রে হয়তো আপনি স্পিকারটা এরকম আগে পিছে মানে মেইন বোর্ড সাববোর্ড দুইটাতে আপনি পেতে পারেন। তারপরে হচ্ছে আপনার লাউড স্পিকার পাবেন ইত্যাদি, মানে আপনার আরও কিছু, যেমন অনেক সময় সাববোর্ডের ডিসপ্লে কানেক্টরটাও থাকে, কিছু কিছু মডেল OnePlus-এর কিছু মডেল থাকে, এরকম থাকে। তো এগুলো হচ্ছে আপনি হচ্ছে সাববোর্ডে আপনি পাবেন, ঠিক আছে। তো একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে আপনার মেইন বোর্ডটা যেই মডেলের হবে, আপনি চাইলে যে কোনো ফোনের একটা সাববোর্ডকেও কিন্তু আপনি হচ্ছে মেইন বোর্ডের সাথে কানেক্টেড করতে পারবেন না। প্রত্যেকটা মডেলের জন্য কিন্তু আলাদা হচ্ছে একটা সাববোর্ড থাকে, মাদারবোর্ডের সাথে যেটা অ্যালাইনমেন্ট করা থাকে। আপনি চাইলে যে কোনো কিছু কিন্তু এখানে হচ্ছে আপনি মেইন বোর্ডের সাথে সাববোর্ডের সাথে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন না। এবং এই মেইন বোর্ড এবং এই সাববোর্ডকে আসলে কানেক্ট করার জন্য হচ্ছে আপনার একটা ওয়্যার ব্যবহার করা হয় বা একটা কেবল ব্যবহার করা হয়, যেটাকে বলা হয় B2B কেবল বা বোর্ড টু বোর্ড কেবল, ঠিক আছে। তো এগুলো নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আপনাদের আলোচনা করব। তো আশা করি আপনি আসলে সার্কিট বোর্ড সম্পর্কে একটা ভালো ধারণা পেয়েছেন, বা সার্কিট বোর্ডের প্রকার সম্পর্কে বা সেকশনগুলো সম্পর্কে আপনি ধারণা পেয়েছেন, যদিও আমরা এগুলো বিস্তারিত আলোচনা করব। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা জানবো হচ্ছে মোবাইল ফোন অ্যানাটমির, আমাদের যেহেতু সার্কিট বোর্ড চলে গেছে, নেক্সট ক্লাসে আমরা জানবো হচ্ছে ব্যাটারি সম্পর্কে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।